যা সালা ফুট অভিষেক শর্মা, তুই সারা যেমনে বাংলাদেশের বলার করে কুত্তার মতো পিটাইতাছিলি, তুই সারা যেমনে বাংলাদেশের বলার করে কুত্তার মতো পিটাইতাছিলি, তুই থাকলে আজকে মিনিমাম 200 রান যাইতো। অবশেষে আমার বস কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বলে তুই আউট হইলি। যেমনি হোক আউট তো হইছস, ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জিতবো, আপনারা মিলাই নিয়েন। তা শেষ পর্যন্ত কোন বালটা ছিললি? লাস্টে তো সেই হুগার ভেতরে আঙুল তো গান্দাই দিল। হ্যাঁ, ভারত যেভাবে তোদের আব্বুকে বান্ডিল করে ঘরে ফিরেছে, সেই তো লাস্টে তোদের ওইভাবে বান্ডিল করে ঘরে ফিরাইলো। ইন্ডিয়ার বাংলাদেশের খেলা আমি বাংলাদেশ টিমের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই তোরা হারলে সুন্দরভাবে হাইরা যাইস, আর জিতলে সুন্দরভাবে জিতা যায়, কিন্তু লাস্টে যে এরকম হার্ট অ্যাটাক করার মতো কোনো খেলা দিস না ভাই। লাস্টে 3 বলে 2 রান লাগে, 3 বলে 4 রান লাগে, এই ধরনের খেলা ভাই তোরা দেখাইস না ভাই। কবে তো নিস্টক করে মইরা যাইবে। ভাইয়া আপনাদের বাসাই কবে রাখছে? সেই শেষ পর্যন্ত হুগায় বাস খায়া বান্ডেল হয়ে ঘরেই ফিরাই দিয়েছে। और यहां पर क्लीन बोल्ड कर दिया है वरुण चक्रवर्ती ने। शमीम को बिना खाता खोले ही वापस निकल रहे हैं। मुझे लगा मिस कर गए, उनको लग रहा था शायद अंदर आएगी, उनके बल्ले पे लगेगी, लेकिन अंदर आई नहीं, सीधी निकल गई। वरुण चक्रवर्ती খেলা হবার আগে তার নাগিন ডান্স থেকে শুরু করে ভারতকে হারাবো, ভারতের সাথে এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কি আমি বলেছিলাম না যে নাগিন ডান্স বেশি দিস না, লাস্টে লুঙ্গি খুলে গেলে লুঙ্গির গিট মারার সময় পাবে না। দিল তো পুকটির মধ্যে আঙুলটা হাঙ্গায়া। এখন কেমন লাগতেছে? হ্যাঁ, বাংলাদেশকে ভালো খেলতে হবে আর ভারতকে খুব খারাপ খেলতে হবে, মানে একদম প্লেন অ্যান্ড সিম্পল ইকুয়েশন। কারণ ভারতের লেভেলটা আসলে আলাদা। ভারত এশিয়ার যেই, আপনি যদি বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানকে একটা টুর্নামেন্টে ছেড়ে দেন, কে জিতবে আপনি বলতে পারবেন না, আসলেই বলতে পারবেন না। এবং প্রত্যেকটা দিনই আপনি হয়তো ওই দিন সকালে উঠে মনে হবে 50-50 আজকের ম্যাচটা, বা 60-40, কিন্তু যখনই ভারত থাকছে ওই টুর্নামেন্টে তখন লেভেলটি আলাদা হয়ে যাচ্ছে। এবং ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, ওদের অ্যাটিটিউড দেখবেন, ওরা আসলে পাত্তা দেয় না কোনো কিছুকে, এবং ওরা জানে যে প্রত্যেকটা ম্যাচ ওরা জিততেই নামছে, ওদের মাইন্ডসেটটাই আলাদা। যেখানে আজকের দিনে প্রত্যেকটা দেশ খেলে শুধুমাত্র তাদের টার্গেট থেকে ম্যাচটাকে জিতে কাপকে কিভাবে ঘরে নিয়ে যাব। ইভেন কোন দেশ যদি ম্যাচ হেরেও যায়, তারা সেখানে খোঁজে যে কিভাবে ম্যাচটা হারলো, তাদের ফলটা কি ছিল, এমনকি সেই ফলটাকে তারা পরবর্তী টাইমে রিপেয়ার করে। কিন্তু একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ, যারা এখানে খেলায় হারলে সেই দেশের জনগণ বা সেই দেশের আবাল পাবলিকগুলো তারা শুধুমাত্র অন্য দেশের ফল্ট খোঁজে না, তারা সেখানে অজুহাত খোঁজে। যেখানে আম্পায়ার চুরি করেছে, এখানে এই আউটটা দেয়নি, এটা না করলে ওই হতো, ওটা না করলে ওই হতো, এটাই হচ্ছে সবথেকে ওদের বড় গলতি। আর এই ভুলের জন্য তারা প্রত্যেকটা ম্যাচের কাছে গিয়ে ধরাশায়ী হয়। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, বর্তমান সময়ে বাপ আর বেটা দুজনকে ভারত বান্ডিল করে ঘরে পাঠিয়ে দিয়েছে। ওই জন্য দুদিন আগে আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি বাংলাদেশকেও আব্বুর মতো পুত্রকে কিন্তু বান্ডিল করে, মানে মায়ের দেওয়া টিমকে ঘরে ফেরাবে, সেটাই করেছে। আর যেমন তাদের কাজ প্রত্যেকবারের মতো তারা এবারও অজুহাত বের করতে শুরু করেছে। দেখুন ভারতের খেলাফ তারা কি কি কথা বলছে। রাত বাজে 2টা আমার এখানে, রাত জায়গা বাংলাদেশে খেলা দেখা আমি পুরাই হতাশ। এক সাইফ হোসেন ছাড়া কেউ টিকতে পারে নাই। তানজিদ হাসান তামিম তো এক ম্যাচে একটু ভালো খেলছে, আর লেওরা প্রত্যেক ম্যাচে ওপেনিং এসে 2-1 বল খেলা ডাব্বা মারে। ওপেনিং এমন খেললি খেলা হয়, তাও তো কপাল ভালো সাইফ হোসেন রানটা করছিল, তা না হলে 100 রান হইতো না। তারপরে ইন্ডিয়া সাইফ হোসেনে 3-4টা ক্যাচ মিস করছে। রাত জায়গায় শুধু কষ্টই পাইলাম। তো খেলন লাগবো না, তোরা এমনি কাপ লিয়ে যা, তারপরে চুরি চেষ্টামি করিস না। এটা কি কোনো ভাবে আউট হয়? কর থার্ড আম্পায়ার কি এটা আউট? আমার মাথায় ঢুক না, হাত দেখা যায় যে বল ড্রপ খায় মাটির থেকে হাত হয়ে উঠছে, ওইটা আউট দিয়ে দেয়। মানে যদি খেলার অবস্থা এমন হয় তাহলে খেলার দরকারটা কি ভাই? মানে ওখানে এমনি কাপ দিয়ে দেও, দরকার নাই তো খেলার, ফাইজলামি খেলার ভিতরে। শালা কাঙ্গুরা প্রত্যেকটা ম্যাচে একই কথা বলে, প্রত্যেকবার গোয়া মারা খাবে, লাস্টে দোষারোপ দেবে ক্যাচ চুরি করেছে, ম্যাচ চুরি করেছে, রান চুরি করেছে, আম্পায়ার আউট দেয়নি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এরা কখনো এটা খোঁজে না তাদের ফল্ট কোথায় ছিল।
খেলায় হার জিত দুটোই থাকে, কিন্তু দিন শেষে যদি এদের সমর্থনকারী দেশ মানে যাকে যখন আব্বু বানায় আব্বু যদি জিতে দেয় তাহলে তো বা 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 বা, আর যদি আব্বু হেরে যায় তখন এখানে অজুহাত খোঁজে, যেমনটা এই ম্যাচেও তারা খুঁজেছে। এটার থেকে কিন্তু তারা কখনো বাইরে হয়নি আর বাইরে হবেও না। ওই জন্য একটা কথাই আছে, পৃথিবীতে দুটো জাতি আছে, একটা শিক্ষিত আর আরেকটা হচ্ছে অশিক্ষিত। শিক্ষিত জাতিকে সেটা আপনারা জানেন, আর অশিক্ষিত জাতি একমাত্র বাংলাদেশিরা। কেননা প্রত্যেকটা দেশ এখানে খেলতে আসে ম্যাচ জেতার জন্য, আর এই দেশটাই আসে খেলতে শুধুমাত্র গোয়া মারা খাওয়ার জন্য, আব্বুর মতো। বাংলাদেশ জিতলো আমার দেশ, হারলেও আমার দেশ, কিন্তু ইন্ডিয়া যদি কোনো দলের সাথে হারে তখনই জিতে যায় বাংলাদেশ, হোক সেটা যে কোনো দলের সাথে। ইন্ডিয়ার হারা মানে বাংলাদেশের জিতা। বাংলাদেশ জিতলে এতটা খুশি হই না, ততটা খুশি হয় বাঙালি ইন্ডিয়া হারলে। ভাইয়া এর কারণ হচ্ছে একটাই, কেননা যে দলে যখনই খেলুক ভারতের বিপক্ষে তখনই তারা বা বাংলাদেশিরা তাকে আব্বু বানিয়ে নেয়। আর এই জন্য যখনই যাকে আব্বু বানায়, আব্বু গোয়া মারা খাওয়া মানে সেটা বাংলাদেশেরই গোয়া মারা খাওয়া। আর এই জন্য যে দেশে হারে তখন সেই ব্যথাটা সেই দেশের নয় বরং আব্বুদের লাগে। কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, ওই জন্য বাপের থেকে ব্যাটার দরদ বেশি, আর সেটাই হয় বাংলাদেশিদের সাথে। এই সিটারি কবে ছাড়বো? এই যে এটা কি ফখরুজ্জামান আউট হয়েছিল, নট আউট, এটা আউট দিয়ে দিছে। আপনারা বলতে পারেন যে ভারত বালা খেলে দিচ্ছে, কিভাবে বালা খেলে দিতলো? এখন যদি ওইখানে যদি ফখরুজ্জামানটা আউট না দিত তাহলে 200+ রান হইতো। ভারত জীবনে দিতে পারলেন না এই ম্যাচটা, ঠিক আছে? একটা আউটে খেলার মোড় ঘুরাই দিছে। এই ভারতকে আসলে কি বলবো, এরা আসলে আইসিসির সন্তান, এরা আইসিসির সন্তান। কিরুম্বা সন্তান কইতাম না, এরা এত খারাপ। এরা বাংলাদেশের সাথে আর পাকিস্তানের সাথে সব সময় দুর্নীতি করে। আমরা অলমোস্ট ভারতীয়রা জানতাম যে পাকিস্তান আমাদের জন্মগত শত্রু বা চিরশত্রু, কিন্তু বাংলাদেশিরা কবে শত্রু ছিল অ্যাকচুয়ালি অফিসিয়ালি ভাবে সেটা আমার জানা ছিল না। কিন্তু বর্তমান সময়ে এদের বিহেভিয়ার আর এদের কথাবার্তা শুনে মনে হয় আমাদের শত্রু পাকিস্তান নয় বরং বাংলাদেশিরা। যেটাই হোক, এই যে একটা ক্রিকেট ম্যাচে এত বড় বড় ক্যামেরা, এত লাইট, এত জুম, এত কিছু রাখার পরেও আমার মনে হয় সেটা বাংলাদেশিদের কাছে ব্যর্থ। যেটা এত বড় বড় টিভি থেকে শুরু করে ক্যামেরা জুম আউট করে জুম ইন করে যেটা খুঁজে পায় না, এই সেটা বাংলাদেশিরা লুঙ্গির তলের ফাঁক দিয়ে তারা জুম আউট জুম ইন করে খুঁজে পায় যে কোনটা আউট ছিল আর কোনটা আউট ছিল না। আমি বুঝতে পারি না আইসিসি কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এত বড় বড় ক্যামেরা, এত বড় বড় সেটআপকে নিয়ে রেখেছে। বাংলাদেশ মানে সরি বাংলাদেশের কিছু এইরকম লুঙ্গি বাহিনীকে তুলে যদি সেই জায়গায় এই সমস্ত কাজগুলো রাখতো, আমার মনে হয় আমাদের যে পায়খানা পরিষ্কারের জন্য যে সমস্ত কাজগুলোর মানুষ দরকার সেটাও ক্লিন হয়ে যেত, মানে টয়লেট ক্লিনার। এর সাথে সাথে অল্প খরচে এই কাজগুলো হয়ে যেত। আপনারা কি বলেন? আল্লাহ আল্লাহ তুমি নাই, আল্লাহ তুমি নাই, তুমি নাই আল্লাহ, তুমি নাই। আগের দিন শ্রীলঙ্কার কাছে আমরা হোগামারা খাইয়ে ভাবলাম যে আব্বারা আমাদের প্রতিশোধ লইবে, আব্বারা ভারতরে হারাইয়ে প্রতিশোধ লইবে, কিন্তু না, ভারতের কাছে আব্বারাও হোগামারা খাইলো। এইদিকে আবার বন্ধুরা বাংলাদেশের একটা ইমন পাগলাচোদা নামে একটা ছেলে আছে, কখন যে কি বলে আর কখন যে কি করে বুঝে পাওয়া যায় না। যখনই দেখে আব্বুর সমর্থনে আব্বুর খেলা ভালো হচ্ছে তখন বিপক্ষে মানে ভারতকে গালি দিয়ে আব্বুকে সমর্থন করে। অন্যদিকে যখন দেখে আব্বু তারা আমাদের কাছে মানে ভারতের কাছে গোয়া মারা খায় তখন তারা আবার আব্বুকে ছেড়ে দিয়ে তখন আবার আমাদের পায়ে এসে লুটোপুটি করে। আমি বুঝে পাই না এই শালাটার প্রবলেম কোথায়, কিন্তু শেষ পর্যন্ত প্রবলেমটা আমি খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি এরা আমাদের নাম নেই, এরা তাদের পেট চালায়। বর্তমান সময়ে এই পাগলাচোদারা ভিডিওগুলো দেখবে আর শুনলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে ভারতের নাম না নিলে এর না ভিউজ আসে আর এর না পেট চলে, মানে সংসার চলে। বর্তমান সময়ে আমাদের নাম নিয়ে এরা গালাগালি খায়, আমাদের নাম নিয়ে চলে, এমনকি তাদের পেটটাও চলে ভারতের দাদাবাবুদের নামটা নিয়ে। দেখুন ইমন পাগলাচোদা কি বলছে। আমরা ইন্ডিয়াকে হারাবো না খেয়ে মুখে লাগাই দিমু ভাই খেলতে খেলতে। আরে চান্দুরার শখ কত দেখো, আমরা ভারতরে হারাইবো, হারাবো না। এটা উগান্ডা, শ্রীলঙ্কা আর আফগানিস্তান না, এটা আমরা ভারত। ভারতরে হারাইতে গেলে হোলের মধ্যে বিসি টাউন লাগবো, আর তোরা তো বিসি নাই, না হে মুহে কেল্লা হারাইবো। বাপরে বাপ, শখ কত। হেরে গেল বাংলাদেশ, জিতে গেল ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে আর পারলো না, বাংলাদেশও পারলো না। ইন্ডিয়াকে আর হারানোই যাচ্ছে না। আজকে যথেষ্ট সুযোগ ছিল ইন্ডিয়াকে হারানোর, কিন্তু সেটাও পারলো না। ইন্ডিয়া যে কত শক্তিশালী চিন্তা করছেন,
168 রান, আমরা 116-20 কুপকাত শেষ। চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়ার হারাইতে পারে। বেকুব বুঝে না কিছু উলেরে কলেসু। ইন্ডিয়ার পক্ষে 11 জন প্লেয়ার, 2 জন আম্পায়ার, এই 2 জন আরো 11 জনের খেলা খেলে দেয়। সর্বমোট 24 জন প্লেয়ার ইন্ডিয়ার সাথে খেলে, আর বাংলাদেশে মাত্র 11 জন। কিভাবে পারবে ইন্ডিয়ার সাথে? হিসাব বানাও আগে, হিসাব বনিয়ে তারপর কথা বলবা। উল্টা পাল্টা কথা বলে বাংলাদেশের গাড়ি একটি দায়িত্ব চাপিয়ে দিলে কোনো লাভ নেই, তাই হিসাব করে কথা বল। আচ্ছা ভাই, আপনার কাছে সাদা মনে আমার সহজ সরল প্রশ্ন ছিল যে আপনারা যে লাগাতার এতগুলো আব্বুকে বদলান বা পাল্টান, আপনার মায়েদের কোনো কষ্ট হয় না? তো যেটাই হোক যাই হোক, সেটা আপনারা মা আর আপনারাই জানেন। কিন্তু আবার আসি এই মেন প্রসঙ্গে, ভারত যদি এতগুলো প্লেয়ার নিয়ে খেলে, আপনাদেরই বা কে বারণ করেছিল? আপনারাও নিয়ে এসে খেলতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এত লাইট, এত ক্যামেরা, এত কিছু থাকার পরেও এই বাংলাদেশিগুলো যেটা কোনো ক্যামেরা খুঁজে পায় না, যেটা কোনো লাইটে পড়ে না, যেটা কোনো বড় বড় স্ক্রিনে আসে না, সেটা শুধুমাত্র এই কাংলারায় খুঁজে পায়। কারণটাও স্বাভাবিক, কেননা যখনই আব্বু হারে, মানে যাকে আব্বু বলে সমর্থন করে, গমারা খাড়ার পরে তারা ভারতের কাছে এই অজুহাতটাই দেখতে পায়। যেটাই হোক যাই হোক, খেলায় হারজিত থাকবে, এটাই স্বাভাবিক। একজন জিতবে, একজন হারবে। বর্তমান সময়ে সমস্ত দেশের প্লেয়াররা কোনো একটা দলের কাছে হারলে সেখানে তাদের ফল্ট বের করে সেই ফল্টটাকে রিপেয়ার করে বা দুর্বলতাটাকে ঠিক করে। কিন্তু বিশ্বের একমাত্র জাতি এই কাংলা জাতিরা, যেখানে তারা গোয়ামারা খাওয়ার পরে প্রত্যেকটা ভারতকে দোষারোপ করে। কেননা ভারতের বিপক্ষে যেই থাকে সেই হয়ে যায় তখন ওদের আব্বু। খেলায় হারজিত আছে, এটাকে মেনে নিতেই হবে, নয়তো এত বড় বড় স্ক্রিন, এত বড় বড় ক্যামেরা, এত লাইটিং, এত সেটআপের কোনো প্রয়োজনই ছিল না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এত কিছু করার দরকার ছিল না। আপনাদের মতো কিছু লোক অল্প কিছু পয়সাতে সবকিছু হয়ে যেত। যাই বন্ধুরা, ভিডিওটাকে কেউ সিরিয়াস নেবেন না, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। আজকের ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে একটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।